কাল রাতে এলিয়েনদের স্পেসশিপটা এই জঙ্গলে আসতে দেখেছিলাম। তাহলে কাল রাতে তুমি এলে না কেন? রাতে না ঘুমিয়ে এলিয়েন খুঁজতে আসবো নাকি? যদি এলিয়েন ধরে গান মেরে দেয় তাহলে তুই দায়িত্ব নিবি তো? তোমার কালো গাঁটটা মারবো নাকি? এলিয়েন বটে, বোকাচোদা নয়। তুই কবে দেখলি আমার গাঁটটা কালো? তোমার যদি মুখটা যদি এত কালো হয় তা তোমার গাঁটটা কেমন কালো হবে সেটা ভাবো। চুপ ছোড়ে বাচ্চা। গাল দিবে না। ও তুই তো বাঘের বাচ্চা। এটা ঠিক আছে। মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। বাঘের বাচ্চা বললেই ঠিক আছে, আর শুয়োরের বাচ্চা বললেই দোষ। দুটোই তো পশু। শুয়োর তো শুধু গু খায়, আর বাঘ গু মাংস সব খায়। তোমাকে সাদে গাল দিই না, আবার দিচ্ছি ভেড়া চোদা। বা কোনোদিন গু খায়? বাঘ যখন কোনো পশুকে শিকার করে, গুটিটা কি মদের চাটের জন্য সাইডে রেখে দেয় নাকি? চলো জঙ্গলের দিকে। তোকে তো আমি দাঁড়াতে বলি নাই, তুই কি গান মাঝে দাঁড়ালি? স্যার আমার মনে হয় এখানে এলিয়েনটা নেমেছে। তুই যদি নিজের কথায় চলবি, আমি কি জঙ্গলে ইঁদুর ধরতে এসেছি? মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। চ একটু চ। দাঁড়া 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 দাঁড়া, আমি তো ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম। শুধু নিজে দাঁড়ালে হবে, আমার হেলিকপ্টার ল্যান্ড করার জায়গাটাও তো দেখতে হবে। এটা কিসের ছাপ? স্যার আমার মনে হচ্ছে এটা এলিয়েনের পায়ের ছাপ। পাটা খুব চেনা চেনা লাগছে। এটা মাছের পা। মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। আমরা এলিয়েনদের খোঁজ পেয়ে গেছি, চলো এই খবরটা অফিসে জানাইবা। অফিসে তুই সব খবর দিবি, তাহলে আমি কি এখানে ইঁদুর ধরতে এসেছি? মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। চ।